আমাদের দেশে কখনো চোর, কখনো ডাকাত, কখনো আবার সন্ত্রাসীদেরকে ধরা হয়, কিন্তু কিছুদিন পর সেই সন্ত্রাসীগুলো আবার বেরিয়ে আসে। কিন্তু কিভাবে? চলুন আগে একটু ভিডিও দেখি। এই পর্যন্ত কয়টা ভ্যান ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ভ্যান ডাকাতি করি। আর অটো কয়টা করছো? স্যার ওটা আমরা 15টা করছি। মোটর সাইকেল কয়টা করছো? স্যার মোটরসাইকেল 10টা করছি। ভালো করে শুনেন। মোটর 10টা মোটর সাইকেল করছো? এই মোটর সাইকেল সেল দেবো কোথায়? স্যার এগুলো সব রাজশাহীতে চলে যায়। এই কার মাধ্যমে নাও? স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে ডিলারের নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। শুনলেন সে তো? হচ্ছে সবকিছু মানে ওই জন্য ডাকাত, চোর কিংবা সন্ত্রাসী যখনই ধরা হয় কিছুদিন পর আবার বেরিয়ে আসে। কারণ আমাদের বাংলাদেশে চোর, ডাকাত, সন্ত্রাসী তাদেরকে ধরা হয়, কিন্তু তাদের যে গডফাদার তাদেরকে ধরা হয় না। এখন শুনলেন তো কী বললো? এই যে লোকগুলা ডাকাতি করছে প্রতিনিয়ত, চলুন আরেকটু শুনি কোথায় গিয়ে ডাকাতি করে আর চাঁদাবাজি করে। জি স্যার, মানে কয়টা পুকুরে বীজ দিছো এই পর্যন্ত? স্যার এই পর্যন্ত আমি 6টা পুকুরে বীজ দিয়েছি। বীজ দেওয়ার কি, বীজ কি ধরে দিয়ে দাও না কোনো হুমকি হুমকি দাও বীজ দেওয়ার আগে? শুনলেন তো? দেওয়ার আগে আমরা টাকা মানে চাই। যাদের পুষ্কুনি আছে তাদেরকে প্রথমত চাঁদা চাওয়া হয়, আর চাঁদা না দিলে সেই পুষ্কুনিতে মাছ মেরে ফেলা হয়। আর যারা নাকি ফিশারি করে কিংবা পুষ্কুনি মাছ চাষ করে তারা চাঁদা দিতে বাধ্য হয়। কিন্তু তাদের পিছনে কে রয়েছে বললেন? কি বললে শুনলেন তো? বিএনপির একজন বড় ধরনের নেতা। কারণ যারা ছোটোখাটো চুরি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের পিছনে অবশ্যই তাদের বাবা আছে, আর বাবারটার নামই হলো গডফাদার। আর সেই গডফাদার হলো কোনো না কোনো দলের নেতা। কারণ নেতা না হলে সেই চোর ডাকাতগুলো যখনই ধরা হয় তাদেরকে কিভাবে আবার ফেরত নিয়ে আসে? কারণ যে কোনো দলের নেতারা যখন মোবাইলে কল দেয় পুলিশকে, পুলিশ সেই ডাকাত, চোর, সন্ত্রাস তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। তাহলে দর্শক, এই দেশ থেকে কখনো ডাকাতি, সন্ত্রাসী, চুরি কমবে না যতক্ষণ না সেই চোর ডাকাতের গডফাদার, সে হোক যে কোনো দলের নেতা, সে হোক যে কেউ, যদি সেই গডফাদারদেরকে ধ্বংস করে দেওয়া না হয় তাহলে এই বাংলাদেশ থেকে ধ্বংস হবে না চোর, ডাকাত, সন্ত্রাস।